শুনতে পেলে কিছু? প্রচণ্ড আওয়াজ হচ্ছে না? পাথর কাটার আওয়াজ। আমাদের ঠিক সামনের বাড়িটায় পাথরের কাজ হচ্ছে 3 তলায়। তো সেই আওয়াজেই এরকম তোমরা শুনতে পাচ্ছ, মানে তার আওয়াজই তোমরা শুনতে পাচ্ছ। আর আমি যখন সকালবেলা এই যে করমচা গাছের তলায় করমচা তুলছি, তখন কিন্তু টাইমটা ঠিক কটা সেটা আমি তোমাদেরকে আন্দাজ করে বলে দিচ্ছি। মেবি 9:45, কারণ আমি ভয়েস ওভার যখন দিচ্ছি তখন হচ্ছে পরের দিন, আর দোকানে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি, সেই কারণের জন্য তোমরা মাঝে মধ্যে হয়তো গাড়ির আওয়াজ শুনতে পাবে। ঠিক আছে? তো তোমরাই বলেছো সুতপা ডেইলি ভিডিও দেবে, যাই করবে তাই দেখাবে। এবার টাইমের এতটাই শর্ট বা টাইমের এতটাই অভাব এখন, আমি বাড়ি বসে যে একটা নিরিবিলিভাবে ভয়েস ওভার দেবো সেটা আমি পারবো না। তো তার জন্যই দোকানে বসেই ভয়েস ওভারটা দিচ্ছি। আর হচ্ছে তোমার এই ডাল করব, হ্যাঁ, করমচা দিয়ে ডাল করব। আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আলুর চোখা করব, সবটাই তোমাদেরকে দেখাবো। তো আগে করমচা তুলে নিই। আমি তো ভাবছি যে বাটি নিয়ে তো করমচা তুলতে যাচ্ছি, করমচা দিয়ে ডাল খাবো, করমচা কি আদৌ আছে? কারণ এর মাঝে ওই আমাদের পাড়ারই একটা বাচ্চা মেয়েকে দিয়ে, মানে হাইটে খুব লম্বা মেয়েটা, ওকেও আমি পড়াতাম ছোটোবেলায়, তো তাকে দিয়ে হচ্ছে আমি শ্বশুরমশাই করমচা পাড়িয়েছিল, আর ওকেও কিছু নিতে বলেছিল। এবার বেশ ভালো পরিমাণেই করমচা তোলা হয়েছে। তা আমি সেই কারণের জন্যই ভাবছিলাম আর কি করমচা আছে গাছে। তো তুলতে গিয়ে দেখি হ্যাঁ এখনও আছে কিছু, তবে ওরকম আর নেই, আর যা আছে সব উঁচুতে। তারপরেও যা পেয়েছি সেইটুকুই তুলে নিয়ে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন বাজে সকাল 9টা, ডট 9টা একেবারে। ধরো আমি হাতটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, তো এখন বাজে সকাল ডট 9টা, আর আমি ভাতটা উতলে গেল, বন্ধ করলাম। ডাল বসিয়েছি, করমচা পারলাম, বুঝতেই পারলে যে করমচা দিয়ে ডাল হবে। আর ডাল সেদ্ধর সঙ্গে আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। তো ডাল আর আলু চোখা দিয়ে বর খেয়ে যাবে, আর নিয়ে যাবে হচ্ছে ডাল, ইলিশ মাছ চাল কুমড়ো পাতায় গতকালকে শাশুড়ি মা করেছিল, দিয়েছিল, তো সেই, আর হচ্ছে চাল কুমড়ো শাক ভাজা, মানে ওই ইয়ে দিয়ে কি যেন বলে, আরে সর্ষে টর্ষে দিয়ে মাখা মাখা মতন। তো এই 3 পদ নিয়ে যাবে, আর আমারও হয়ে যাবে। আমার তো ইলিশ মাছ হলে পরে আর কিছু লাগে না। তো সেই কারণের জন্য সকাল সকাল উঠে ভাত ঠাত বসিয়ে দিলাম। সকালবেলা উঠে বাসি কাজ যা যা থাকে সেগুলো করে বসিয়ে দিলাম। আর এখন করমচা কাটবো, করমচার বীজগুলো ছাড়াবো, জলে ভিজিয়ে রাখবো। গত পরশু দিনের ভিডিওটা দিয়েছি, তো সেখানটায় সবাই তোমরা বলেছো না সুতপা ভিডিও গ্যাপ দেবে না, ভিডিও করতেই হবে, মানে ব্লগ ভিডিওর কথা, ভিডিও করতেই হবে, যা করবে তাই দেখাবে। রীতাদি তো লিখেছে তুমি যা করবে তাই দেখাবে। রীতাদি খুব টেনশন করে, সবাই খুব টেনশন করে আমি ভিডিও না দিলে। তো চেষ্টা করি, মাঝে মধ্যে ইচ্ছে করে না ভিডিও করতে, সেই কারণের জন্য, ওই যে কাজ না থাকলে আমার ইচ্ছে করে না, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, আর কিছুই না। তো চলো দেওয়ার চেষ্টা করি। আর ওই যে আমার সোনা পাপা, চলো সোনা পাপাকে একটুখানি দেখাই। তা সোনা পাপা তা হাই তুলছে। সোনা পাপা তার ঘুমে মতে পোষায় না, জানো তোমরা। কে গেল? মিঠুদি, মিঠুদি গেল। ও সোনাটা টুটুটা তো, ও মনো, এই তো আমার মনা, তুমি আমার মনা, তুমি আমার সোনা মনা। ও বা বা, কি সুন্দর মুখখানা আমার, কই দেখি একটু। যত বেশি চুমু খাও, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই না। চলো যাই, কাজগুলো করি। তো এই যে দেখো বন্ধুরা, এই হচ্ছে চাল কুমড়ো ডাঁটা দিয়ে, শাক দিয়ে, একটা সর্ষে দিয়ে গা মাখা মতন। এটাকেই সামান্য একটুখানি জল দিয়ে জাল দিচ্ছি, এই আছে। আর এই হচ্ছে মাছ, 3 পিস আছে, 2 পিস দিয়ে দেবো, 1 পিস আমার জন্য রাখবো। আর ডাল সিদ্ধ হয়ে গেছে। এইটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এই কড়াইটা ধুয়ে তারপরে এই কড়াইটার মধ্যেই আমি ডাল সম্বাদ দেব। আলু চোখা করব, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। এটা হচ্ছে গাছের কাগজি লেবু, 4 ভাগ করে নিলাম। আর এই হচ্ছে করমচা। ঠিক আছে, চলো।
তো দেখো এই যে আলুর চোখার জন্য শুকনো লঙ্কা ভেজে নিলাম প্রথমে, বড় কড়াইটাই নামালাম, ছোট কড়াইটা ওই যে রেখে দিয়েছি, হচ্ছে না ওর মধ্যে। কেন বলো তো শুকনো লঙ্কার পেঁয়াজ একসাথে ভাজিনি, কারণ শুকনো লঙ্কাটা যদি নেতিয়ে যায় তাহলে সেটাকে আর ক্রাশ করা যাবে না, তার জন্য। হয়ে গেল। তো বন্ধুরা ওইদিকে খাওয়া দাওয়া কিন্তু আমার হয়ে গেছে, আর বর এখনও খায়নি, কারণ আমি তো খেয়ে দিয়ে শেরুকে খাইয়ে নিয়ে দোকানে যাব, তার জন্য আমি আগে আগে খেয়ে নিই। তো এই যে আমি খেয়ে নিয়ে শেরু বাবাকে খাওয়াচ্ছি, মনে হচ্ছে না বাঁ হাত দিয়ে খাওয়াচ্ছি, যাই হোক এটা হচ্ছে ক্যামেরার জন্য, সামনের ক্যামেরা অন করা থাকলে এরকম বাঁ সাইড ডান সাইড মনে হয়। তো যাই হোক, চাইলে আমি মিরর ইয়ে করে এফেক্ট করে ঘুরিয়ে দিতে পারতাম। তো ওইদিকে আমি একটুখানি পিকচারটা না, মানে ভিডিওটা একটুখানি জুম করে দিয়েছি, কারণ ওইদিকে ওই পাশে কত মশাই বসে রয়েছে, খালি গায়ে বসে রয়েছে, তার জন্য। তো বন্ধুরা এই দোকানে এসে বসলাম, মারাত্মক গরম, এই গরম নেওয়া যাচ্ছে না, দুটো ফ্যান সমানে চালিয়েছি, বুঝতে পারছো, দুখানা ফ্যান সমানে চালিয়ে বসেছি। আর যতক্ষণ না পর্যন্ত ধূপ দেখাই ততক্ষণ পর্যন্ত ফ্যান চালাতে পারি না, ওই সময়টুকু যেন আরও বেশি কষ্ট হয়। চলো বাড়িতে আজকে গিয়ে রান্নাঘর পরিষ্কার করা নেই, নর্মাল একটু পরিষ্কার করে নেবো, তাহলেই হবে। সকালবেলা ডাল দিয়ে গাছের কাগজি লেবু দিয়ে চটকে মেখে আলুর চোখা দিয়ে অমৃত খেলাম, অমৃত। একটুখানি একটা আলু দিয়েছি বড় মাপের, তাতে করে আমার হয়ে গেছে, বরের হয়ে গেছে, আবার আমি একটুখানি রেখে দিয়েছি দুপুরবেলা খাবো, তাই ডাল দিয়ে অমৃত লাগে। এখন গয়না প্যাকেট করা আছে, গয়না প্যাকেট করতে হবে। তো দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম, এ হচ্ছে ভাত, এ হচ্ছে সকালবেলা বলছিলাম না একটুখানি আলু মাখা রেখে দিয়েছি, এই আলু মাখা, এটা হচ্ছে ইলিশ মাছের বড়া, ওকে 2 পিস দিয়ে দিয়েছি, আমার জন্য 1 পিস। এখানে আছে হচ্ছে লেবু, 1 পিস নিয়ে নিই, আর এই হচ্ছে শাক, আর এই হচ্ছে ডাল। চলো খেয়ে নিই, আর সাথে আছে গোপাল ভাঁড়। গুড ইভিনিং বন্ধুরা, অনেক অনেক দিন পর চায়ের সাথে মুড়ি, চায়ের সাথে টোস্ট বিস্কুট আর চায়ের সাথে মুড়ি। গুড ইভিনিং কেন বললাম, কারণ সত্যি সত্যি সন্ধে এখন বাজে হচ্ছে 7:05, দেখতে পাচ্ছ। আজকে বিকেলবেলাটা নিজেকে দিলাম, দোকানে যাইনি, নিজেকে দিলাম বলাটা ভুল, কারণ আমার হচ্ছে লাইভ আছে, বিছানার চাদরের লাইভ আছে, প্রচণ্ড গরম লাগছে। শোয়ার থেকে উঠে দেখি, ঘুমাইনি তার জন্য বললাম, শোয়ার থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হয়েছে, ওয়েদার এক ফোঁটাও ঠান্ডা হয়নি, তো মারাত্মক গরম। আর টিউবের আলোটা একদম কম, বললাম না, ওই দেখো অর্ধেকটা বন্ধ, দেখতে পাচ্ছ, অর্ধেকটার গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, হয়তো তোমরা ফোনে বুঝতে পারছো না, বাট একটু অন্ধকার অন্ধকার লাগছে। আচ্ছা মুড়ির জন্য কি আমার বাটি জোটেনি, যে আমি এই প্লাস্টিকটার মধ্যে নিলাম, প্লাস্টিকের কৌটোর মধ্যে নিলাম না, বাটি তো আছেই জানো। আসলে গতকালকে দোকানে যাব, তা মুড়ি ঢেলেছিলাম এটার মধ্যে, বাটি করে তো নিয়ে যাওয়া যায় না, এটার মধ্যে করে নিয়েছিলাম, ঢাকনা দিয়ে নেব, তাই এবার চানাচুর দিয়ে নেব, খিদে পায় তার জন্য চানাচুর দিয়ে নেব, তার জন্য হচ্ছে তোমার এই বাটিটার মধ্যে ঢেলেছি। ওমা কৌটো নিয়ে দেখি হাতে,
চানাচুর নেই, চানাচুর শেষ। আসলে আমি মুড়ি খাই না, কত দিন যে হয়ে গেছে তার ঠিক নেই। সেই কারণে চানাচুর আছে কি না, মুড়ি আছে কি না আমি সত্যি জানি না, কারণ টিফিনটা ওই বেড়ে নেয়। ও যে সন্ধ্যেবেলা টিফিন খায় সেটা ওই বেড়ে নেয়, তার জন্য আমার পক্ষে জানা সম্ভব হয় না। তো আজকে গিয়ে শাশুড়ি মার কাছ থেকে গিয়ে চানাচুর নিয়ে আসলাম। তো চলো খেয়ে নিই, তারপরে আবার তাড়াতাড়ি লাইভে আসতে হবে। আমি খেয়ে নিয়ে শেরুকে খাওয়াবো, শেরুকে খাইয়ে তারপরে লাইভে আসবো। আসো। তো দেখো বন্ধুরা, এই যে আমি চা খেয়ে নিয়ে তারপরে শেরু সোনাকে খাইয়ে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি খাওয়াচ্ছি, কারণ লাইভ করতে হবে তো তার জন্য। আর ওদিকে কানে হেডফোন দিয়ে আমি গোপাল এই ফেসবুকের হচ্ছে তোমার মুভি রিভিউ হয় না, সেইগুলো শুনছিলাম। কারণ ওই আমার কিছু না কিছু শুনতেই হয়, এই গোপাল ভাঁড় চালিয়ে অথবা এই মুভি রিভিউ চালিয়ে আমি যে কোনো কাজ করি। যখন আমি একা একা থাকি তখন আমি এইভাবেই কাজ করি। আর শেরু সোনার সাথে মাঝে মধ্যে একটুখানি কথা বলছিলাম, এই হচ্ছে তোমার যখন ভাত খাইয়ে দিচ্ছিলাম ওকে, তখন ওই দেখো বদমাইশি করছে। চলো, ও বুঝতে পারে ক্যামেরাটা অন করা, তো আমি এখন বদমাইশি করব, ইচ্ছে করে বদমাইশি করব, আন্টিদের দেখাবো বদমাইশি করে করে। তো চলো ওকে খাইয়ে নিই। তো বন্ধুরা, এই যে দেখো লাইভ করে উঠলাম, আর এখনও গুছানো হয়নি। বেডশিট নিয়ে কাড়াকাড়ি বেঁধে গেছে, কি আর বলবো। যাই হোক, কটা বাজে দেখো, 10টা বাজে 10 মিনিট বাকি। আর ভাত বসিয়ে দিয়েছি। ভাত তো চাল ভিজিয়ে ঠিজিয়ে মানে রেডি করে রেখেছিলাম, চাল টাল ধুয়ে হাঁড়িতে দিয়ে রেডি করে রেখেছিলাম। আর লাইভ শেষ করে এসে এই হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, হয়ে গেল। আর চা খেয়েছি, চায়ের বাসনও কিন্তু মেজে রেখেছি, ওই যে, ঠিক আছে। তো গ্যাস ভাতটা উতলে গেলে গ্যাসটা বন্ধ করে তারপরে ওগুলো গুছাবো। কোমর যন্ত্রণা করছে খুব। 12টা 20 বাজে, 12টা 20 বাজে। আর কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম। বাবা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে 11টা 37-এ। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বাসন কোসন মেজে চাল ভিজিয়ে ঘরে আসলাম। ঘরে এসে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করলাম, করে নিয়ে এখন ব্লগ ভিডিওটা এন্ড করতে আসলাম। কালকে রান্নাবান্না আছে, তার জন্য একটুখানি মাথায় চিন্তা ঘুরছে। আজকে তো বিকেলবেলা তো দোকানে যাইনি, কালকে সকাল হলে পরেই দোকানে যাওয়া আছে, মাল প্যাকিং করা আছে। বিছানার চাদরটা কালকে প্যাক করব না, গয়নাগুলো কালকে প্যাক করব। আর নাইটির অর্ডার এসছে, নাইটি প্যাক করব, 3টে দিয়ে কালকে ছেড়ে দেবো। গয়না আরও একটা প্যাকিং করতে বাকি থাকবে, কারণ একজন একটা চূড় অর্ডার করেছে, সেই চূড়টা আনতে হবে, তারপরে কমপ্লিট হবে। একসাথে পাঠাবো, শাখা আর চূড়। তো এই হচ্ছে কালকের রুটিন। এখনই মাথার মধ্যে ঘুরছে, কারণ অর্ধেক রাত তো কাবার, 12টা 20 বাজে। এই এখনই বিছানা করব, করে শুয়ে পড়ব। তো চলো, তোমরাই বলেছো সুতপা যাই করবা ভিডিওতে দেখাবা, সেটাই করবা, সেটাই দেখাবা। ভিডিও না দিলে ভালো লাগে না, তো তার জন্য যতটুকুই হবে ততটুকুই দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।